তো দেখেন পেজ সিলেক্টর রাখবো দেখাচ্ছি, ঠিক আছে? যারা পেজ সিলেক্টর বোঝেন না রাখবো, দেখেন এখানে একটা নাম আছে ফার্স্টে, এই নামটা আপনারা এরকম রাখতে পারেন, অথবা এইখানেও বিজনেস কার্ড নাম দিয়ে দিতে পারেন, আমরা বিজনেস কার্ড ডিজাইন করতেছি, ঠিক আছে? নাম্বার অফ আর্টবোর্ড দুইটা, কারণ আমাদের একটা ফ্রন্ট সাইড ব্যাক সাইড বিজনেস কার্ডের, এই জন্য নাম্বার অফ আর্টবোর্ড দুইটা, ঠিক আছে? পেজ হচ্ছে আমাদের ওয়াইড হচ্ছে 3.5 আর হাইট হচ্ছে 2 আর ব্লিড হচ্ছে 0.25। ব্লিড কেন না এটা তো কালকে বলছি। আর অ্যাডভান্সে গেলে দেখবেন যে এখানে সিএমওয়াই কে থাকবে, কারণ আমরা প্রিন্ট করবো, দ্যাটস এটা সিএমওয়াই কে। আর অবশ্যই হাই রেজলিউশন দিব আমরা ক্লায়েন্টকে, সো 300 ডিপিআই, ঠিক আছে? বাদ দুই সব সেম থাকবে। দেন ওকে, দুইটা বোর্ড আসছে। হ্যাঁ 3.5 ইঞ্চ ইন্টু 2 সাইজটা বোর্ডের স্ট্যান্ডার্ড সাইজ বিজনেস কার্ডে, ঠিক আছে? আর আমার আরেকটা রেক্টাঙ্গেল নিচ্ছি, এটা হচ্ছে আবার 3.5 ইঞ্চ আর হচ্ছে যে নিচেরটা হাইট হচ্ছে 2 ইঞ্চ, ঠিক আছে? সো নিলাম, এটার কোনো স্ট্রোক হবে না কোনো, তো স্ট্রোক তুলে দিলাম। এখন আমরা এটা টেনে যদি এখানে বসাতে যাই, অনেক সময় কম বেশি হতে পারে, দ্যাটস আমরা টেনে বসাবো না, যেরকম আসছে এরকমই থাকবে। আমরা জাস্ট এখান থেকে ট্রান্সফর্ম যাব, ঠিক আছে? উইন্ডোজ থেকে ট্রান্সফর্মেট অপশন আছে, বা আপনাদের এরকম ডান কোণে থাকবে, অবশ্যই মানে থাকতে পারে অটো, ঠিক আছে? সো আমরা এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্ম থেকে এই যে একদম উপরে যে রেফারেন্স পয়েন্ট আছে একদম কর্নারে প্রথমে, এটা সিলেক্ট করব, করে এক্সটাকে আমরা 0 করে দিব, ওয়াইটাকে 0 করে দিব, এন্টার দিলে দেখেন বসে গেছে, ঠিক আছে? অটোমেটিক বসে গেছে, আমাদের কিছু করার দরকার নাই। দেন এটাকে সিলেক্ট করে অবজেক্ট থেকে প্যাথ অফসেট প্যাথ, ঠিক আছে? এখান থেকে আমরা প্রিভিউ দিয়ে এটা হচ্ছে অফসেট প্যাথটা -0.25, যেহেতু ভিতরের দিকে দ্যাটস -0.25, আমরা এটা ভেতরের দিকে নিচ্ছি এর জন্য 0.25, যদি বাইরের দিকে নিতাম তাহলে +0.25 হলে হতো, আর যেটা ভিতরে নিচ্ছি এর জন্য -0.25। এবার যে অফসেট প্যাথের যে মানে অংশটা আসলো, এটা হচ্ছে আমরা কন্ট্রোল আর দিয়ে রুলার দিয়ে এটাকে টেনে দিব, যে আমরা এইটুকের মধ্যে আমরা ডিজাইনটা করব। ঠিক আছে, মিডল দুটো নিয়ে নিতে হবে। ঠিক আছে, এখন অফসেট প্যাথটা এটা কেটে দিতে পারেন, প্রবলেম নাই। এরপর হচ্ছে আমরা এই মাথাগুলো বাড়ায় দিব, অনেক কিন্তু মাথা বাড়ান নাই, যে আমরা এই লাল অংশটা পর্যন্ত এটা বাড়ায় দিব, ঠিক আছে? সেটা আমাদের ওয়ান সাইড হয়ে গেল। এখন হচ্ছে যদি লক করার, এই লক করা আছে গাইডস গুলা, এইগুলা লক করা আছে, তো লক করা থাকলে কপি হবে না, দ্যাটস আমরা লকটা খুলে নিব। লক খুলতে হচ্ছে বোর্ডের উপরে রাইট বাটন ক্লিক করে লক গাইডসটা আমরা তুলে দিলাম। এখন দেখেন এগুলো নড়ানো যাবে কিন্তু, ঠিক আছে? তো এখন এই টোটালটাকে মাউস ধরে টান দিয়ে আমরা সিলেক্ট করে দিব, এই টোটালটা দেখেন সিলেক্ট হয়ে গেছে। এখন জাস্ট অল্টার ধরে দেখেন সাইনটা চেঞ্জ হচ্ছে, মানে অল্টার ধরে টান দিলে এটা কপি হবে। আপনি ইলাস্ট্রেটরে যে কোনো জিনিস সিলেক্ট করে অল্টার ধরে টান দিলে কপি হবে, ঠিক আছে? সো আমি অল্টার ধরে টান দিয়ে শিফট ধরলাম যেন জিনিসটা নড়াচড়া না করে, শিফট ধরলে ও সেম অ্যালাইনে যাবে, ঠিক আছে? সো আমি শিফট ধরে এটা এখানে বসাই দিলাম, তাহলে আমাদের দুইটাই হয়ে গেল, নতুন করে একটা করা লাগলো না। এখন হচ্ছে বোর্ডের উপর রাইট বাটন ক্লিক করে গাইডটা লক করে দিলাম, ঠিক আছে? এখন যেটা বলতেছিলাম আপনাদেরকে, এটা হচ্ছে যে আপনারা এইটা এটা সেভ করে রাখবেন, যে বিজনেস কার্ড বোর্ড বা বিজনেস কার্ড ফাইল নামে সেভ দিয়ে রাখবেন, ঠিক আছে, ডেস্কটপে। তাহলে আপনাদের এই জিনিসটা নতুনকে বানানো লাগলো না বারবার, যে আপনারা যে এখন করতেছেন সেভ দিচ্ছেন, আবার বিকালে সেভ দিবেন, আবার এটা বানাবেন, 5 মিনিট টাইম নষ্ট হবে, আবার কালকে সকালে বানাবেন, এটা দরকার না, একবারে করে এটা সেভ দিয়ে রাখলাম, ঠিক আছে? বিজনেস কার্ড আমি সেভ দিলাম। এখন পরে আপনি আবার এটাকে আবার যদি ক্লোজ করেন, ক্লোজ করে এটা রেখে দিলেন, আপনি ধর আপনি বিকালে আসলেন, এসে এটা বিজনেস কার্ড, এটা আবার খুলবেন, খুলে এটাকে অন্য নামে সেভ করবেন, এর উপর করলে কিন্তু এটার উপরে হয়ে যাবে। সো রিনেম করবেন এটাকে, সেভ অ্যাজ দিয়ে অন্য একটা নামে সেভ করে ওইটার উপরে কাজ করবেন, তাহলে এই ফাইলটা আপনার থেকে যাবে, এক্সট্রা টাইম নষ্ট হবে না, ঠিক আছে? বুঝতে পারলাম কি বললাম? সো এখন যে ডিজাইনটা করবো এটা প্লেস দিয়ে নিয়ে আসি, আপনার ছবি আনেন বা যাই আনেন এখান থেকে, মানে ফাইল থেকে প্লেস, প্লেস থেকে দেন যেটা আনবেন ওটা ক্লিক করে এখানে ছেড়ে দিলে এটা চলে আসবে। আর একটা জিনিস কালকে বলছিলাম, যে এখানে যে ছবি আনেন না কেন আপনি, সবগুলাকে দেখেন এই ছবিটা মাঝখান দিয়ে কিন্তু দাগ আছে, এটা অবশ্যই এমবেড করে দিতে হবে, এমবেড,
নাহলে কিন্তু থাকবে না। এটা আপনি সেভ দিলে আপনি নিজে দুদিন পর খুলবেন দেখবেন যে না এই ছবিটা, বা ক্লায়েন্টকে পাঠাবেন দেখবেন ক্লায়েন্ট ছবিটা পাবে না। তো অবশ্যই ক্লিক করে দেখেন এমবেড দিলে মাঝখানে এই সাইডটা চলে যাবে, দেখেন এমবেড এই সাইডটা চলে গেছে। এখন এই ছবিটা আমি যদি রেখে দিই, আমি 100 বছর পরে খুললে এই ছবিটা থাকবে এখানে, বাট আপনি এমবেড না দিলে 2 দিন পর খুলবেন দেখবেন এই ছবিটা পাবেন না আপনি। সব ছবিতে ডিজাইন করেন, ডিজাইনটা নষ্ট হয়ে যাবে, ছবিটা থাকবে না এখানে, ঠিক আছে। আমরা ডিজাইন করবো বলে এটা নিয়ে আসলাম এখানে। এখন দেখেন কি কি আছে এখানে। একটা কি ওইখানে অবশ্য অন্য কালার দেখাচ্ছে, এটা অরিজিনাল যে কালারটা এটা হচ্ছে সায়ান টাইপের কালার, একটা সায়ান কালার আছে, মাঝখানে একটা ব্ল্যাক রেক্টেঙ্গেল আছে। এটা হচ্ছে ভেজারো গ্রাফিক চার্ট, এটা হচ্ছে ভেজারোটার লোগো আর কি, মানে যে বানাইছে ওর সবগুলো নাম হচ্ছে ভেজারো। আর এখানে দেখা যায় উপরে একটা দাগ 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 আছে ঘোরানো, আবার নিচের দিকে আর দাগ দাগ আছে, বাট এটা কিন্তু এরকম না যে উপর থেকে নিচ পর্যন্ত একটা লাইনে গেছে, এরকম কি এরকম দুইটা আলাদা লাইন করা, দেখেন উপরেটা আলাদা নিচেটা আলাদা লাইন, এরকম হলে এরকম মেবি এরকম একটা নাম কি মনে হয় একটা পুরা লাইন একটা মনে হচ্ছে, আমার কাছে তো মনে হয় আলাদা দুটা লাইন আছে। দুইটা আলাদা লাইন দিছে, একটা লাইন নাই নাই, ঠিক আছে। ভালো করে মাথাগুলো দেখেন, না উপরেরটা একটা সিঙ্গেল নিচে, আবার এটা নিচেরটা আরেকটা দিছে, এটা বলতেছি, ঠিক আছে। তারপর নিচেটা কি দেখেন, নিচেরটা হচ্ছে যে উপরে সাদা অংশ, আবার নিচেটা কালো নিচে, এই কালোর উপরে আবার একটা অ্যাশ কালার দেওয়া আছে, ওইটার উপরে আবার একটা এরকম দাগ দাগ নিচে, তাই তো লাইন লাইন নিচে, ওইটার উপরে এটা লিখছে, আবার এই দাগ দাগের উপরে আবার এই জিনিসটা হবে। আপনাদের নেট আছে? চলে গেছে? আচ্ছা আসলো আবার। দেখেন সো আমরা এই পেজটাকে আমরা এই যে আইড্রপার দেখাছিলাম না, আইড্রপার দিয়ে আমরা সেম কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে, যেহেতু আমরা ডিজাইনটা সেম করব। এইটাকেই এই বোর্ডটাকেই আমরা জাস্ট আইড্রপার দিয়ে ওই সেম কালারটা নিয়ে নিলাম, ঠিক আছে। এখন যে ভিটা আছে না, এই যে ভেজালো যে ভিটার লোগোটা, এই ভিটাকে বানাতে পারবেন? হ্যাঁ কিভাবে বানাবেন? পেন টুল দিয়ে? আর এছাড়া এটা বলা তো ভিডিকে একটা ভি লিখলাম আমি, ঠিক আছে, সরি একটা ভি লিখি আমি, ঠিক আছে। এখান থেকে আপনি টি নিতে পারেন, অথবা শুধু কিবোর্ডে টি দিয়ে এখানে প্রেস করে লিখতে পারবেন। তো আমি একটা বড় হাতে ভি লিখলাম, এটা মোটা একটা ফন্ট দিয়ে, যেমন এরিয়াল একটা মোটা ফন্ট, এরিয়াল, ঠিক আছে। আর কি করব এখানে, এই ভিটা বানাতে হলে বেশি মোটা হয়ে গেছে, কি বলে এখানে রেক্টেঙ্গেল নিয়ে নিলে হবে না? শুধু একটা রেক্টেঙ্গেল টেনে যাবে এখান থেকে, এরকম করে দিলে হবে না? হবে? এর মাথাটা বাঁকা আছে, দেখছেন মাথাটা সোজা না, বাঁকা করবো কিভাবে? ডিরেক্ট সিলেকশন টুল কাজ করার সময় একদম দেখেন সর্বোচ্চ জুম করে নেবেন, দেখেন এমনি কিন্তু বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে হয়েছে, আর জুম করলে দেখেন হয়েছে, এই যে এখানে একটু কিন্তু ইয়ে হয়ে আছে। তো কাজ করার সময় একদম 6400% জুম করছি। তো কাজ করার সময় অলওয়েজ জুম করে নেবেন, জুম করে একদম প্রতিটা ইয়ে ওয়াইজ মিলাই দিবেন, যেন কোনো কিছু বোঝা না যায় যে হয় নাই বা কোনো ঝামেলা হয়েছে। সেটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুল, তাই তো জাস্ট এই মাথাটা সিলেক্ট করে, আমার তো টানলে এরকম কম বেশি এরকম হয়ে যেতে পারে, সেরকম তো করার দরকার নেই, ঠিক আছে। আমি জাস্ট এই অ্যাঙ্কর পয়েন্টটা সিলেক্ট করে কিবোর্ড থেকে জাস্ট লেফট বাটন চাপবো, বুঝছে।
আর জিনিস খেয়াল করবেন যে এই যে অ্যালাইনটা আছে এইটাও যেন এটা সেম অ্যালাইনমেন্টে হয়। বুঝতে পারলাম? এবার আপনি যেটা করছেন যে আপনি এরকম করে রাখছেন, তাহলে এটা কি সমান হয়েছে? এখানে স্পেস কম, এখানে স্পেস বেশি। এই জিনিসগুলো মানে ডিজাইনের সময় খেয়াল রাখতে হবে যেন এই স্পেসটা সমান হয়। যদি আপনি না পারেন আপনি এখানে রেক্টাঙ্গেল দিয়ে দেখে নেন, যে আপনি রেক্টাঙ্গেল টান দেন এখান থেকে, যে এই মাথা থেকে এই মাথার কতটুকু হইলো, আর এইখান থেকে এই মাথা থেকে এই মাথার ঠিক আছে কিনা, এরকম করে দেখে নিতে পারেন। ঠিক আছে? যদি একদম চোখের সামনে যদি বুঝতে না পারেন বা কোনো প্রবলেম হয়, সো একটু নিচে কম আছে, তাই তো? বাট দেখেন এমনি কি বোঝা যাচ্ছে যে কোনো ঝামেলা আছে বা কিছু হয় নাই? বোঝা যাচ্ছে না কিন্তু। যদি একটু কম বেশি থাকে ওইটাকে মিলাই দিবেন ডিরেকশন টুল দিয়ে, হালকা যেটুকু থাকবে এটুকু এগুলো করে দিবেন। ঠিক আছে? এখন দুইটা ধরে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে দেখাচ্ছিলাম কালকে। আর এটাকে আমরা ভি রাখলে কি হবে? এরকম ভি রাখলে, কারণ এটা তো ওয়ার্ড হিসেবে আছে, সেটাকে আমরা আউটলাইন করে দিব। কারণ এটা যদি এরকম ভি আকারে এরকম করে যদি গ্রুপ করে ক্লায়েন্টকে দিয়ে দিই, ও তো এই ভিটা পাবে না, ওর তো এই ফন্টটা নাও থাকতে পারে। এরপর এটা তো ফন্ট একটা, বাট যখন আমি এটাকে ডান বাটন ক্লিক করে ক্রিয়েট আউটলাইনস করে দেবো, এটা শেপ হয়ে যাবে একটা। দেখছেন এর আগে কেমন দেখাচ্ছিল? ওই যে এই কটা শেপ দেখাচ্ছিল না, বাট যখন আপনি আউটলাইন করে দিবেন এরকম দেখাচ্ছে, এটা শেপ হয়ে গেছে, ওয়ার্ড না এখন একটা। আগে যেটা ছিল আমি একটা ভি ফন্ট লিখতেছিলাম, ভি অক্ষর লিখতেছিলাম, বাট এই ফন্টটা যদি ক্লায়েন্টের কাছে না থাকে দেন ক্লায়েন্ট এটা দেখতে পারবে না। মানে এই ভিটা থাকবে বাট চেঞ্জ হয়ে যাবে, অন্য ভি হয়ে যেতে পারে, জড়ানো জড়ানো ফন্ট হয়ে যেতে পারে, কারণ ক্লায়েন্টের কাছে এরিয়াল ফন্টটা নাও থাকতে পারে। ঠিক আছে? বাট যখন রাইট বাটন ক্লিক করে শেপ, মানে এটা রাইট বাটন ক্লিক করে আউটলাইন করে দিলাম, তখন এটা শেপ হয়ে গেল। রেক্টাঙ্গেল যেমন একটা শেপ, আমি এটা রেক্টাঙ্গেল শেপ বানাই যদি ক্লায়েন্টকে দিই, ওটা ও ক্লায়েন্ট ওরকম পাবে না, সেটা চেঞ্জ হবে, রেক্টাঙ্গেল চেঞ্জ অন্যরকম হবে। তো এটা একটা শেপ হয়ে যাচ্ছে। সো এটা শেপ হয়ে গেছে। ঠিক আছে? এখন এটা একটা লোগো হিসেবে কাউন্ট হবে, এটা এখন ফন্ট না। আমরা যেটা ভি ফন্ট দিয়ে এই রেক্টাঙ্গেল টেনে এরকম বানালাম, এটা এখন আর ফন্ট নাই, আউটলাইন করে দিয়েছি। এখন টোটালটা গ্রুপ করে দিলে দেখেন এটা আলাদা একটা ইয়ার। সো আমি যদি দুটাকে ধরে রাইট ডান বাটন ক্লিক করে গ্রুপ করে দিই, এটা গ্রুপ হয়ে গেছে। এখন কিন্তু টানলেও একলা যাবে না, গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে? আপনি দুইটাকে সিলেক্ট করে কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিতে পারেন, গ্রুপ হবে, অথবা ডান বাটন ক্লিক করে গ্রুপ দিলে গ্রুপ হবে। এখন তো আনগ্রুপ করতে হবে, যে আনগ্রুপ, ডান বাটন ক্লিক করে আনগ্রুপ দিলেন, দেখেন এখন আবার এটা খুলে যাবে। আমাদের দুইটাকে সিলেক্ট করলাম, দেন ডান বাটন ক্লিক করে গ্রুপ দেন, এটা গ্রুপ হয়ে গেছে। ঠিক আছে? এখন ওখানে হ্যাঁ গ্রুপ আনগ্রুপ, এটা আপনি যে ডান বাটন ক্লিক করে এখন একটা গ্রুপ আছে, মানে দুইটাকে আমি একসাথে করে দেবো, দুইটা আলাদা না, এটা একটা আলাদা পার্ট, এটা একটা আলাদা পার্ট। কারণ দুইটাকে আমি যদি মানে অনেক সময় কাজ করার সুবিধা টানলে তো আমি এটা আলাদা হয়ে যাবে, আমাকে দুইটা একসাথে রাখতে হবে না, কারণ এটা তো একটা তো লোগো আকারে আছে এখানে। তো দুইটাকে আমি এই দুইটাকে টান দিয়ে সিলেক্ট করলাম, সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে গ্রুপ দিই, দুইটা গ্রুপ হয়ে গেল। এখন কিন্তু আর নড়বে না, দুইটা একসাথে যাবে। আবার যে আনগ্রুপ করতে চাই তাহলে ডান বাটন ক্লিক করে আনগ্রুপ দিলে আনগ্রুপ হয়ে যাবে। হ্যাঁ, ঠিক আছে? আর দেন এখানে একটা আছে হচ্ছে উপর দিকে কালো রেক্টাঙ্গেল আছে, একটা ব্ল্যাক কালার রেক্টাঙ্গেল আছে, তো আমরা ব্ল্যাক কালার রেক্টাঙ্গেল দিয়ে দিই। এটা কিন্তু ফুললি ব্ল্যাক না, একটু অ্যাশ কালার টাইপের আছে। ঠিক আছে? তো আমরা এই কালারটা নিয়ে নিই, একটু ডিপ অ্যাশ টাইপের আছে, এরকম টাইপের। এখন হচ্ছে এটা তো সাদা হবে, এখানে সাদা আছে না, কালার উপরে সাদা আছে, ফন্টটা সাদা করে দিই এটাকে। আর হচ্ছে ভেজারো গ্রাফিক চার্ট লেখা আছে, একটু দেখি আমরা ফন্টটা কি দেওয়া ছিল এখানে। ল্যাটো আর নেকজা ইউজ করছে, দেখেন এই সেম ফন্ট ইউজ করে আপনারা করবেন। ঠিক আছে? যদি আপনার পিছনে না থাকে ল্যাটো এবং নেকজা নামায় নিবেন। তো আমরা দেখাচ্ছি না কালকে, দা ফন্ট থেকে দেখবেন, অথবা গুগলে সার্চ দিবেন dafont.com, অথবা গুগলে সার্চ দিবেন ল্যাটো ফন্ট ডাউনলোড লিখে সার্চ দিলে পাবেন। এবার যদি টিটিএফ ফাইল নামায় নেবেন, নিয়ে ইনস্টল দিলে হয়ে যাবে।
ও এটা হচ্ছে ল্যাটো আর নেকজার। সো ল্যাটো দিয়ে ভেজারোটা লিখছেন, সবগুলো হচ্ছে ক্যাপিটাল ভেজারো। আর হচ্ছে গ্রাফিক চার্ট, ঠিক আছে। এই ফন্টটা হচ্ছে ল্যাটো দিয়ে লিখছেন, ল্যাটো রেগুলার। বোল্ড, এই বোল্ড মিডিয়াম এগুলো বোঝেন। বোল্ড হচ্ছে একদম মোটা, মোটা ফন্টটা বোল্ড, এই যে দেখেন বোল্ড। যদি হেভি দেন আরো মোটা হবে, যদি মিডিয়াম দেন একটু চিকন হবে, যদি রেগুলার দেন একটু চিকন হবে। যদি বাঁকা করতে চান ইটালিক, ইটালিক করলে একটু বাঁকা হয়ে যাবে, ঠিক আছে। তারপর যদি আপনারা থিন করতে চান একদম চিকন হয়ে যাবে, ঠিক আছে। সেটা হচ্ছে ভেজারো, এটা হচ্ছে গ্রাফিক চার্ট। একটু ছোট হবে এটা। এখন দুইটাকে ধরে আমি লেফট অ্যালাইন করে দিলাম যেন আমার কোনো ইয়ে না থাকে, ঠিক আছে। আর দেখেন যে এই ভিটা অনুযায়ী এইটা দেখেন, এই নিচটা আর উপরটা এই দুইটা মিলাই কিন্তু ভেজারো গ্রাফিক চার্টটা লিখছে, বুঝতে পারলাম। তো আমরা রুলার নিতে পারি না যে এইটা উপরটা আর এইটা হচ্ছে নিচের অংশটা, এইটুকের মধ্যে গ্রাফিক চার্ট লেখা থাকবে। হ্যাঁ, ঠিক আছে বললেন। তো আমি এইটাকে এরকম করে নামাই দিতে পারি আর ভেজারো, অথবা আমি এইটাকে ছোট করে দিতে পারি, যে আমি যে ভেজারোটা লিখছি, ভেজারো গ্রাফিক চার্ট লিখছি, এইটুকের মধ্যে এটা থাকবে। তো এইটাকে আমি টেনে, কোনটা এটা, এটা আরো বড় হবে কেন, বুঝলাম না। আচ্ছা এটা সমান করবেন তাই, আসতেছে। এটা ছোট করে দেন তাহলে। এটা অ্যালাইন করেন যে এইখান থেকে শুরু হয়েছে আর এইটুকের মধ্যে শেষ হবে, ঠিক আছে। তো এটা তো ঠিক আছে। এখন যদি এটাকে আপনি ছোট করতে চান, দেখেন একটু মিলে নেয় না। আমি যদি এই লেখাগুলোর মধ্যে স্পেসিং বাড়াতে চাই, যে এই লেখাগুলো যেরকম আছে এর চাইতে স্পেসিং কম বেশি হবে, কারণ এরকম অনেক জিনিস আসবে দেখবেন যে এই একটু জন্য মিলবে না, যেটা আপনি যদি কম বেশি করতে চান ঝামেলা হবে, বা এটাকে ফন্ট ছোট করতে গেলে বেশি ছোট হয়ে যাবে, ঠিক আছে। সো দেখেন এই যে এইখানে ট্রান্সফর্ম আছে আমার ক্যারেক্টার থেকে, উইন্ডোজ থেকে ক্যারেক্টার, আপনার এটা সিলেক্ট করে কন্ট্রোল টি দিলে এই অপশনটা আসবে, এই যে ক্যারেক্টার, ঠিক আছে। সো এটাকে যে সিলেক্ট করে এই দেখেন ভি এ নিচে একটা স্পেস দেওয়া আছে না, এটা মানে হচ্ছে যে এ হচ্ছে মাঝখানে গ্যাপ গুলো বাড়াবে, সাইড দুই সাইডে গ্যাপ গুলো কমানো বাড়ানো করবে। দেখি আমরা যদি উপরে চাপ দিয়ে দেখেন, দেখছেন বড় হচ্ছে কিন্তু, মানে মাঝখানে স্পেস গুলো বাড়তেছে। আবার যদি এখানে আমি নিচের দিকে দিয়ে এটা কমতেছে, মানে নিচে স্পেস গুলো ভিতরে স্পেস গুলো কমতেছে। এরকম করে দেখেন মিলাই দিলাম, এটা বড় ছিল না এখানে, এটা মিলাই দিলাম, মানে যে এইটা ভিএ মানে নিচে দেখেন দেখেন দুই সাইডে স্পেস গুলো কম বেশি করবে, ঠিক আছে। যদি দুইটার মাঝখানে হতো তাহলে যে এ এটা দিলে দুইটার মাঝখানে স্পেস গুলো কম বেশি করতো। এইখান থেকে আপনি ফন্ট ফন্ট ছোট বড় করতে পারবেন, ঠিক আছে। বা এটাকে এরকম বড় হাতের আছে, এখানে আপনি এখান থেকে ছোট হাতের করে দিতে পারবেন, বড় হাতে সবগুলো বড়, ছোট হাতে থাকে সবগুলো বড় হাতে করে দিতে পারবেন, এখান থেকে করা যায়। এগুলো আস্তে আস্তে আসবে। এখন দেখেন মিলছে, এখন মিলছে না, দুইটা একসাথে হয়েছে না এই বরাবর, আর এটার সাথে মিলছে না, এই দুটোকে সাদা কালার করে দিলাম। এখন তিনটাকে ধরে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি বা ডান বাটন ক্লিক করে, কি ডান বাটন ক্লিক করে এ থেকে হচ্ছে গ্রুপ, এই তো। এটাকে এখানে বসাই দিই। এটা খেয়াল রাখবে যে মিডিল কোনটা, আমার মিডিল হচ্ছে এইটা, সেগুলো একটু কেটে দিই আপনাদের সুবিধা হবে। আমি কাজের সুবিধাতে এটাকে লক করে দিচ্ছি নিচেরটাকে,
কন্ট্রোল 2 দিয়ে লক করে নড়াচড়া করে, এটাও তো নড়াচড়া করতেছে, এটা নড়তেছে। সো আমি এটাকেও কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম যেন না নড়ে, ঠিক আছে। এখন সবগুলো সিলেক্ট করে মিডিল হয়েছে, এটা মিডিল না আমাদের, তো এইটাকেও মিডিল করে দিতে হবে। আবার এই যেটা রেক্ট্যাঙ্গেলের যদি মিডিল থাকে, এই রেক্ট্যাঙ্গেলের মিডিল আছে না একটা, মানে এইখানে স্পেস কম এইখানে বেশি এরকম হতে পারে না, তো এটা একটা মিডিল আছে, এটা মিডিল দেখি যে এই রেক্ট্যাঙ্গেলটা মিডিল হচ্ছে এইটা, এইটা। তো এইভাবে মিলাই দিবেন যে এটাতে নিচে নামবে, এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা মিডিল আর এটা হচ্ছে টোটালটা মিডিল, এটা হচ্ছে টোটালটা মিডিল আর এটা হচ্ছে রেক্ট্যাঙ্গেলটা মিডিল, মানে এইখানে স্পেস সেম আছে আমার, এইখানে স্পেস সেম আছে আমার, ঠিক আছে। ওই সেটার মতো এইটুকু, হ্যাঁ কোনটা অ্যালাইন করা যাবে, এটার সাথে অ্যালাইন করবেন, এখানে অনেকগুলো পার্ট আছে না, অ্যালাইন নাও হতে পারে সময়, ঠিক আছে। আমরা অটো অ্যালাইন করবো যখন অনেকগুলো টেক্সট থাকবে একসাথে, তখন টেক্সটগুলোকে আমরা একসাথে অ্যালাইন করবো অটো দিয়ে, তারপর দেখো অনেক সময় হবে না, কোনোটা একটা স্পেস বেশি কম হয়ে গেলে অটো অ্যালাইন দিলে অনেক সময় একটা দুটো না হতে পারে, অনেক সময় আসে না। এখন দেখেন যে এখন এইগুলো আছে তাই তো, এই যে লাইন গুলো আছে আর নিচে একটা ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন লিখে আছে। আচ্ছা, তো লাইনগুলো আমরা তো দেখছি এখান থেকে লাইন লাইন টানা যায় একটা করে, এইরকম করে একটা লাইন টানা দেখছি না। এখন কি আমরা এরকম করে এই যে অল্টার ধরে ধরে একটা লাইন কপি করব এরকম করে করে, দেন আমরা সবগুলো অ্যালাইন করব, এখানে অটো অ্যালাইন করে দিব এরকম করে, না কি করব? মানে এরকম করে এক একটা লাইন নিয়ে এরকম করে ঘোরাই দিব, ছোট করে করে বসাবো এরকম করে করে, হ্যাঁ তো সেটা তো বলছি, এরকম করে করে বসাবো তাহলে, হ্যাঁ কি করব বলেন, আপনি তো পারেন। ওকে দেখেন, এটা একটা সিস্টেম আছে হচ্ছে, আমি আমি হলে দুটা লাইন টানবো, ঠিক আছে। আমি বাম সাইডে লাইন টানবো এইখানে, এই সেম লাইনটা আমি কপি করবো সিলেক্ট করে অল্টার, তাই তো অল্টার ধরে শিফট ধরে আমি টান দিব যে এতটুকুর মধ্যে লাইনটা থাকবে। তো দুটা লাইন নিলাম, জাস্ট দুটা লাইন নিলাম, এখন দুটা লাইনকে আমরা সিলেক্ট করলাম, দুটা লাইনই সিলেক্ট করলাম, সিলেক্ট করে একটা টুলস আছে ব্লেন্ড টুলস, ব্লেন্ড টুলস, এই দেখেন এই টুলসটা ব্লেন্ড টুলস, ঠিক আছে। এই ব্লেন্ড টুলস দিয়ে এইখানে একটা ক্লিক করব, এইখানে একটা ক্লিক করব, এই দুই মাথায় দুটা ক্লিক করলাম, এটা রেক্ট্যাঙ্গেল মতো হয়ে গেছে না, রেক্ট্যাঙ্গেল না, ভিতরে অনেকগুলা ইয়ে আছে, অনেকগুলো লাইন আছে, দেখছেন? বোঝা যাচ্ছে কিছু? বোঝা যাচ্ছে না, আচ্ছা দাঁড়ান আসি। এবার হচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করলে, এই ব্লেন্ডের উপর ডাবল ক্লিক করলাম আবার, ঠিক আছে। দেখা এখানে স্মুথ কালার আছে, স্পেসিফিক স্টেপস আছে, তো আমি স্পেসিফিক করে দিব যে এখানে মানে কয়টা কয়টা লাইন থাকবে এইটুকুর মধ্যে, কারণ অনেক, এটা 171টা আছে, এই জন্য এটা রেক্ট্যাঙ্গেলের মধ্যে দেখাচ্ছে, ভিতরে স্পেস গুলো নাই। তো আমি 171 থেকে কমাই, আমি যে 90টা করে দিই, দেখি কি হয়, প্রিভিউ দিলাম, দেখছেন হইছে? 90টা করছি, এখন বোঝা যাচ্ছে না? এটাও বোঝা যাচ্ছে না, আরো কমাবো 80টা, হইছে এখন? আমার কি একটা করা লাগলো, একবার রিপিট করব। আমরা হচ্ছে শিফট ধরে টানবো যেন সোজা হয়, এই সাইডে একটা লাইন নিলাম, এইটাকে অল্টার ধরে শিফট ধরে টান দিয়ে আরেকটা সাইডে একটা কপি করলাম, দুইটা লাইন হলো। এখন দুইটা লাইনকে আমরা সিলেক্ট করব, এইভাবে সিলেক্ট করতে পারেন, শিফট ধরে দুইটা সিলেক্ট করতে পারেন, অথবা এরকম টান দিলে দুইটা সিলেক্ট হয়। যেটা একটা টুলস আছে ব্লেন্ড টুলস, ব্লেন্ড টুলস, এইটা নিয়ে এইটার উপরে ধরলে দেখেন এরকম আছে, ধরলে এটা একটু ভিতরটা কালো হয়ে যাচ্ছে, তখন এটা ক্লিক করব, আবার এইখানে ধরো একটা ভিতরটা কালো হচ্ছে, এটা এটা প্লাস সাইন আসছে পাশে, এখানে একটা ক্লিক করলাম, ঠিক আছে। এখানে অনেকগুলো নিয়ে নিয়েছে বলে রেক্ট্যাঙ্গেল টাইপের দেখাচ্ছে হয়তো বা, এবার আবার এখানে ডাবল ক্লিক করব ব্লেন্ড টুলের উপরে,
করলে স্পেসিফিক স্পেসিং এর মধ্যে স্পেসিফিক স্টেপস করে দেব আমরা, মানে আমরা নির্দিষ্ট কিছু লাইন দিব, আমরা বলে দেব কয়টা লাইন হবে। সো স্পেসিফাইড স্টেপস দিয়ে আমরা প্রিভিউ দিলাম। 174টা আছে বলে এখানে অনেকগুলো দেখাচ্ছে, আমরা এখানে 174 থেকে 90 করে দিলাম, দেখি কি দেখে। লাইন চলে আসছে, বা একটু কমাই দিলে আবার ডাবল ক্লিক করে আমরা 80 করে দিতে পারি। আসছে, বুঝতে পারছেন? আমরা যদি অনেকগুলো লাইন আমার টানা লাগে, একটা করে আপনি টেনে আবার অ্যালাইন করবেন সবগুলোকে, এটা দরকার নেই। দুটো লাইন নিয়ে টোটাল দুটো সিলেক্ট করলাম, দুটো সিলেক্ট করে ব্লেন্ড টুলস নিয়ে এইটাতে একটা ক্লিক করলাম মাথায়, ওটাতে মাথায় ক্লিক করলাম, করলে চলে আসবে। এরপর আমরা স্পেসিফাইড করে দিব, আবার ডাবল ক্লিক করে দেব কয়টা লাইন দিব মাঝখানে। হ্যাঁ, ডাবল ক্লিক ব্লেন্ড টুলে করবেন আবার, মানে আপনি ব্লেন্ড টুল নিয়ে ওটার মাথায় একটা ক্লিক করবেন, এটার মাথায় একটা ক্লিক করবেন। দেখেন এই যে ব্লেন্ড টুলস নিলাম, ঠিক আছে, নিয়ে এই যে এখানে দেখেন এরকম আছে না সাইনটা, দেখেন সাইনটা এরকম আছে না, আমি তো এখানে ধরবো, দেখেন কালো হয়ে যাবে, কালো হয়েছে, এক্সট্রা সাইন শো করতেছে। তো এখানে একটা ক্লিক করলাম মাথায়, আবার এইখানে এর মাথায় একটা ক্লিক করলাম, আসছে। এখন হচ্ছে এইখানে ব্লেন্ড টুলে আবার ডাবল ক্লিক করব, করলে এই যে এখানে স্মুথ কালার আছে, এখান থেকে স্পেসিফাইড স্টেপস করে দিব, ঠিক আছে। এটা হচ্ছে অ্যালাইন টু প্যাথ, অ্যালাইন টু পেজ আছে, অ্যালাইন টু প্যাথ করে দিতে পারেন, সেকেন্ড অ্যালাইন টু প্যাথ। আর এখানে প্রিভিউ দিলে দেখা যাবে যে কয়টা আমরা দিচ্ছি, যেটা দিব এটা প্রিভিউ দেখা যাবে, 90টা বা 80টা আমরা দিলাম। 80টা দিয়ে যদি আমরা ওকে করি, দেখেন আসছে 80টা, মানে এই 80টা লাইন আছে এটার মধ্যে, এটা আমরা বলে দিলাম যে হ্যাঁ 80টা হবে এখানে, বা 90টা দিলে এখানে 90টা লাইন আসবে। ক্লিয়ার সবাই? বুঝছেন? ওজন নাই, করতে গেলে বুঝবেন, দেখে রাখেন। আজকে টোটাল ভিডিও পাবেন, সমস্যা নাই, আজকে আমারটাতে ভিডিও করতেছি, আজকে ভিডিও পাবেন, আমারটাতে রেকর্ড হচ্ছে, আজকে ভিডিও পাবেন আজকে। এরকম হয়ে গেছে, হয়ে গেছে। আচ্ছা আসতেছি, আগে শেষ করি, তারপর পড়াশোনা দেখা দিব। সো এটা দেখেন ছোট হয়ে গেছে, আর একটু বড় করে নিতে হবে, আর তাহলে ভিতরে স্পেসিং গুলো একটু বাড়ায় দিতে হবে। ব্লেন্ড টুল দিয়ে আমরা 90টা করে দিই, বা 95টা করে দিই, ঠিক আছে। এখন কি করতে পারি, এখন ওটা ওইখানে কি সোজাসুজি আছে, এখানে বাঁকানো বাঁকানো আছে না, সোজা তো নাই। সো বাঁকা করবো কিভাবে? এরকম যদি আমরা ওই যে যেটা আপনার বাঁকা করা শিখছেন, যে এইখানে এরকম করে ধরে এরকম দিয়ে এটা এরকম ঘুরবে, বাঁকা তো হবে না। রিল্যাক্সেশন দিয়ে এটা বাঁকা হয়, ওই এরকম হবে, এটা বাঁকা হবে না। কি এভাবে বাঁকা করবেন? এইভাবে বাঁকা করবেন নাকি দুই মাথা ধরে, আপনারা বলতেছে দুই মাথা ধরে এরকম করবেন? আচ্ছা, আর এটা দেখেন যে ডিরেকশন টুল দিতে হবে, শেয়ার টুলস আছে একটা, শেয়ার টুলস, সরি স্কেল টুলস, দেখছেন স্কেল টুলস আছে একটা। স্কেল টুলস এ ক্লিক করে ধরলে এই যে শেয়ার টুল, সেকেন্ডটা স্কেল টুল থেকে শেয়ার টুল, ঠিক আছে, একটা প্লাস সাইন আসছে। যারা পারেন না ডিরেকশন টুল দিয়ে করতে পারেন, শেয়ার টুল দিয়ে করতে গেলে বেশি নড়াচড়া করবে। দেখেন এটা আমি ধরে যদি আমি একটু হালকা ডানে ঘোরাই, দেখেন ও কম বেশি হচ্ছে, দেখছেন। আবার যদি বামে ঘোরাই, দেখেন এরকম হয়ে যাচ্ছে। এটা প্রবলেম হবে, কারণ এটা অনেক স্মুথলি আস্তে আস্তে ঘোরাতে হয়, ঠিক আছে। এটা আপনি যেদিকে ঘোরাবেন ও সেদিকে ঘুরবে। এটা হচ্ছে স্কেল টুলস থেকে শেয়ার টুলস, এটাকে সিলেক্ট করে এই যে স্কেল টুল থেকে ক্লিক করে ধরে শেয়ার টুল দিয়ে এটা আস্তে করে ক্লিক করে হালকা করে ঘোরাতে হয় টানে, দেখেন এই যে হয়েছে। আর একটু দিলে আর একটু দিতে পারেন, এই তো। এবার হচ্ছে এইটাকে নিয়ে এসে, একটু বেশি মোটা হয়ে গেছে নাকি, এখানে একটু চিকন চিকন চিকন, এটা কালারটা হবে অ্যাশ কালার আছে, এই কালারটা না হয় অ্যাশ কালার টাইপের একটা হবে, এইগুলো কালার আছে। আর একটু এইগুলো হচ্ছে 1 না নিয়ে ওখানে 0.5 নিতে হবে, তাহলে এরকম চিকন চিকন আসবে, ঠিক আছে। সো এখন দেখেন এটা উপরে চলে আসলো না,
যদি এটা উপরে চলে আসবে তাহলে কি করব? মানে এটাকে পিছে দিব নাকি এটাকে সামনে আনবো? এটাকে পিছে দিব কিভাবে? এটাকে যদি অ্যারেঞ্জ ব্রিং টু ব্যাক দিলে একদম পিছনে চলে যাবে। ওদের ব্রিং ব্যাকওয়ার্ড দিলে আসবে, ব্রিং ব্যাকওয়ার্ড হচ্ছে না। এটাই সামনে থাক। যেটা করব আমরা একটু ভালো করে দেখেন, এখানে অনেকে পারেন না। এটা তো আমার লক করা থাকলো, এই যে পিছনে এই ব্যাকগ্রাউন্ডটা। এখন হচ্ছে এই কালো রেক্ট্যাঙ্গেলটা প্লাস এইটাকে সিলেক্ট করলাম শিফট ধরে, আর এইটা আমার আসবে সামনে, এটা আমার সামনে আসবে, আর এটা পিছনে চলে যাবে। সো এই লোগোটা প্লাস এই কালো ব্যাকগ্রাউন্ডটা ধরে দুইটা সিলেক্ট করে ডান বাটন ক্লিক করে অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট আসছে। তাহলে আসছে না? এটা হচ্ছে একটু কেটে গেছে, একটু লম্বা কেটে নিতে পারেন। বুঝছেন? সো একটু মনে হয় বেশি চোখে লাগতেছে, এখানে অপোসিটি কমা দিতে পারেন 60%। ঠিক আছে, তাহলে চোখে লাগবে না। ওইখানে যেরকম আছে এরকম 50% করে দিতে পারেন। হ্যাঁ, এদিকে বের হোক, এটা আসতেছে এদিকে, আপনার আরো বের হোক, সমস্যা নাই। এটা আপনার আমরা যখন সেভ করব দেখেন এটা বের হয়ে গেছে না? আমি যদি ফাইল থেকে সেভ ফর ওয়েব দিই, হ্যাঁ এটা আসবে না, আসছে এটা দেখেন, ওটা ব্লিডে কেটে যাবে। দেখেন আসছে। আপনি যখন সেভ দিবে এই বাইরে কিচ্ছু আসবে না, এর বাইরে আপনি যত যাই লেখেন, আপনি এটাকে টেনে আরো বড় করে দেন, কোনো সমস্যা, এটা আসবে না এইটুকু। বাট বড় করবেন না, কারণ দেখতে সমস্যা, বা ক্লায়েন্ট যদি এটা খোলে ও তো আর বোঝে না কিছু, ও ভাববে যে এটা আমরা দেখালো একরকম, বাট এখানে ডিজাইন করতে আর কেমন আছে ওরকম মনে করবে। ঠিক আছে, তো দেখার সুবিধাতে ডিজাইনটা এরকম করে করলাম। বাট এই যে এই বোর্ডের বাইরে লাল দাগটার বাইরে যাই থাকুক না কেন, এটা প্রিন্টে আসবে না, বা আমরা সেভ দিলেও আসবে না। ঠিক আছে, বোর্ডের বাইরে যা আছে, আমরা 3 ওই যে 5:2 নিছি, ইমেজ সেভ দিই তাহলে 3.5:2 আসবে। যদি পিডিএফ সেভ দিই তাহলে 0.25 ব্লিড নিছি, ব্লিডটা সহ পিডিএফ এ আসবে, এর বাইরে কিচ্ছু আসবে না। ঠিক আছে, তাহলে তো আমরা যেটা রাখছি এটা তো আশা করা ছিল সেভের সময়। তাহলে উপরের পার্টটা গেল, এবার হচ্ছে নিচের পার্টটা সেম। আর যদি মনে করেন যে এটা একই লাইনে আছে তাহলে একটা লম্বা করে দিয়ে দিতে পারেন। মেবি এটা এক লাইনে না, এটা ডাবল দুইবার করছিল। ঠিক আছে, তো আবার একটা লাইন নিলাম, এই একটা এই সাইডে, আর হচ্ছে এই সাইডে আরেকটা। আবার দুইটাকে দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে। তো দুইটা সিলেক্ট করে আবার এই যে ব্লেন্ড টুলে ক্লিক করে এইখানে একটা, এইখানে একটা। ঠিক আছে, আবার ডাবল ক্লিক করে জাস্ট এখানে স্পেসিফাই স্টেপস দিয়ে প্রিভিউ দিয়ে এখানে হচ্ছে অ্যালাইন টু প্যাথ দিয়ে এখানে আমি 90টা করে দিলাম। ওকে করলে এই চলে আসলো। এটাকে আমি আবার স্কেল টুল দিয়ে শেয়ার টুল থেকে ঘুরাই দিই। এটাকে অ্যাশ কালার করে দেবো, এইটুকুই কাজ। চিকন হয়ে গেছে। নিচেটা বড় আছে তাই তো, আর উপরেটা ছোট আছে। তো আবার ওই সেম জিনিস, যে এটাকে ধরে আর এই লোগোটাকে ধরে ব্রিং টু ফ্রন্ট, বিষয়টার মতো ওটার মতো হয়েছে নাকি কোনো ভুল আছে বলেন? ভুল আছে? কি ভুল আছে? নিচেরটা একটু নামবে, আর বুঝি না কোন সাইডটা, এই সাইডে না আসে সমস্যা আছে। আমার তো বোর্ডটা এতটুকু, তো প্রিন্ট করবে এইটুকু।
সমস্যা আছে থাকলে টানে দেন একটু, মানে এই যে এইটুকু ফিল আপ হয় লাগবে এমন কিন্তু না, ও একটু হয়তো কম বেশি একটু কম বেশি করবে ও। এটা তো আমাদের মানে সেফটি জোনের জন্য নেওয়া। আচ্ছা এখন সেভ দিয়ে দেখেন, ফাইলটা সেভ করতে হলে তো সেভ, আমি যদি সেভ করছি এখানে একবার, তো জাস্ট সেভ দিলেই হবে, বা সেভ অ্যাজ এ যে সেভ অ্যাজ থেকে এই যে এআই ফাইল থাকবে, এটা এআই ফাইল, এটা সোর্স ফাইল, এডিটেবল ফাইল বলে। আপনি ক্লায়েন্টকে যখন দিবেন সোর্স ফাইল চাবেও, তখন ওকে এআই ফাইল দিতে হবে। ওই ইলাস্ট্রেটর থাকলে ও এখানে ওপেন করে ও এডিট করতে পারে। বা সাপোজ ওর কোম্পানিতে 100টা এমপ্লয় আছে, ও একটা বিজনেস অ্যাপ কিনবে, আপনাকে যদি বলে যে 100 জনের জন্য করে দিতে হবে, আপনি তো আরো বেশি দাম চাবেন। দেখা যাচ্ছে ও একটাই কিনবে, কিনে ওর 100টা এমপ্লয় আছে, ও প্রতিজনের নাম চেঞ্জ করবে, মোবাইল নাম্বার চেঞ্জ করবে, ইমেল চেঞ্জ করবে, এই তো। ঠিক আছে, সো অনেক সময় সোর্স ফাইল কিনতে চাবে যে আমার সোর্স ফাইল লাগবে, তখন আপনি এআই ফাইলটা দিয়ে দেবেন, বা এডিটেবল ফাইল বলবে, তখন এই যে এডিটেবল ফাইল বলতে এআই ফাইলটা দিয়ে দেবেন ক্লায়েন্ট। হ্যাঁ ঠিক আছে। আর যদি আমরা এটাকে জেপিজি সেভ দিই, তাহলে এটা সেভ থাকা অবস্থায় এই সেভ ফর ওয়েবে যে পিএনজি তে আছে, সেখানে চেঞ্জ করে আমি জেপিজি করে দেবো, যে নিচেরটা জেপিজি। আর এটা হচ্ছে এটা ছোট সাইজ আছে, চাইলে একটু বড় করে দিতে পারেন, যেখানে 600 বা 650 করে দিলাম, একটা চেঞ্জ করলে দুটো চেঞ্জ হয়ে যাবে। দেখছেন কেটে গেছে না, সাইডে যেটা বলতেছিলেন যে একটু হয় না বা এই সেই কাটছে, সেটা যদি আমরা সেভ দিই, তাহলে এটা হচ্ছে যে আপনার জেপিজি আকারে সেভ হলো এখন। বুঝছেন, একটু বাদ আছে, একটা হচ্ছে যে ভিজুয়াল আর্ট এন্ড গ্রাফিক্স লেখা আছে এখানে, ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন, যেটা লিখে দিন। ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন, এটা হচ্ছে হোয়াইট কালার দেওয়া আছে। ঠিক আছে, ভিজুয়াল আর্ট এন্ড ডিজাইন, আমরা সেভ ফর ওয়েব জেপিজি, এখানে 650 দিই। বিজনেস কার্ড কিন্তু আজকে শেষ করে দিব, ভালো করে দেখেন। ঠিক আছে, ফ্রন্টটা পারবেন, একবারে দিব না একটাতে করে দিব, আগে ফ্রন্ট সাইড করে নিবেন, তারপর ব্যাক সাইড দিব, একবার দেখা দিব, একবার দেখা দিব, একটাতে করবেন। আচ্ছা করেন, ফ্রন্টটা করেন তাহলে।